যখন আপনি হচ্ছে ভাই একটা ক্যারিয়ারে ঢুকলেন, তখন আপনার কাছে মনে হচ্ছিল যে সামথিং ইজ মিসিং, আমি কিভাবে হচ্ছে আমার ফিল্ডে দ্য ভেরি বেস্ট আউটকাম আনতে পারি। সো এই যে একটা বার্নিং ডিজায়ার কিংবা হচ্ছে একটা প্যাশনকে খুঁজে পাওয়ার যে হচ্ছে আকাঙ্ক্ষাটা, এইটা একটা মানুষ নিজে কিভাবে হচ্ছে ধরে রাখতে পারে। সেকেন্ড হচ্ছে তাকে কি কোনোভাবে, মানে সবাই তো এরকম করবে না নিজে থেকে, কাউকে কি কোনোভাবে ট্রিগার করা যায় বা পুশ করা যায়, এরকম কোনো কি মেকানিজম আছে? দুটাই পসিবল। প্রথমটা হচ্ছে যে কিভাবে করে এই বার্নিং ডিজায়ারটা নিজের মধ্যে তৈরি হয় এবং ধরে রাখা। এই জিনিসটার পিছনে এগেইন আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদেরকে যারা মেন্টরশিপ করছে, যারা আমাদেরকে গাইড করছে, তাদের ভূমিকা মারাত্মক রকমের। আমরা যখন ছোট থেকে বড় হই, এই জায়গাটাতে আমাদের প্যারেন্টস, বাসাতে, টিচার্স, স্কুলে, কলেজে, ভার্সিটিতে এবং আমাদের সারাউন্ডসে যদি বড় ভাইরা থাকে বা কিছুরা থাকে বা আত্মীয় স্বজনদের মধ্যে যে ভালো থাকে, প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে মারাত্মক রকমের ইম্প্যাক্ট ফেলে। ইউ বিকাম হু বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গ্যাদার্ড থ্রু ইউর লাইফ। সো ট্রিগার করার জন্য এই ব্যক্তিগুলার মারাত্মক রকম ভূমিকা থাকে। আমরা জানি যে অ্যারিস্টটল হয়তো সক্রেটিসকে শিখিয়েছিলেন, সক্রেটিস সেখান থেকে সম্ভবত প্লেটো, সেখান থেকে প্লেটো যে আলেকজান্ডার দ্য গ্রেট, এই যে গাইডলাইনটা, এই টাচগুলো কিন্তু লাগে। সো আমাদের লাইফে যদি আমাদেরকে কেউ ট্রিগার করতে হয়, এই ব্যক্তিগুলোকে দেখে ট্রিগার হয়। আমি একটা ছোট এক্সাম্পল দিই। আমার দুজন ভাইগনা, আমার বড় বোনের ছেলে দুজন, সো তারা কিন্তু ছোটবেলা থেকে দেখতো যে আমি বা ওদের মা গল্প বই পড়ি। তো যে বড় ছেলে যে নিহন, সে কিন্তু বই পড়া শুরু করলো আমাদের দেখা দেখি। ছোটজন যে, সে আসলে বই পড়তো না। এখনকার জেনারেশনের ছেলেপেলে কিন্তু আমাদের মতো আর বই পড়ে না। আমরা ছোটবেলাতে আর কোনো ভিডিও গেমস ছিল না, মোবাইল ছিল না, স্মার্টফোন ছিল না, আমরা 3 গোয়েন্দা পড়তাম, আমরা কমিক্স পড়তাম। সো বড়জন পড়লো, ছোটজন পড়ে না। আমরা ভাবলাম যে ও পড়ে না, কিন্তু একটা সার্টেন টাইম পরে যে ছোটজনও পড়া শুরু করলো। এই যে আমরা দেখেছি মামা পড়ে, মা পড়ে, ও পড়ে, এই যে এটা তৈরি হলো। অন দ্য আদার হ্যান্ড, যে দেখবে যে না ওরা কোনো ক্রিয়েটিভ কাজ করছে, ছবি আঁকছে, সে হয়তো ওদিকেই যাবে। যে দেখবে যে তার ফ্যামিলিতে, আমার চার্চে এরকম একটা ফ্যামিলি আছে যার যে খুব মিউজিক, মানে গান বাজনা করে, এই জিনিসগুলো করে, বিকজ তার মা ছিল এরকম সঙ্গীত শিল্পী। সো তার বাসার এনভায়রনমেন্টটা সে দেখেছে একটা কালচারাল ফ্যামিলি। সো এই জিনিসটা কিন্তু ট্রিগার করে। এইটা ট্রিগার করার পাশাপাশি নিজের ভিতরে ওই বার্নিং ডিজায়ারটা তৈরি হয় যখন আমি লার্নিং এর যদি হাঙ্গার আমার মধ্যে থাকবে। এটা কিছুটা আসলে যারা আমাদের সারাউন্ডিংস, তাদেরকে সাবকনশিয়াসলি কনসিয়াসলি এটাকে কানেক্ট করে দিতে হয়। একবার পিক করার পর এটা কন্টিনিউ হতে থাকে। তবে থ্রু আউট দ্য জার্নি কিছু মেন্টরস, কিছু গাইড হোক, সে বাবা হোক, সে বড় ভাই হোক, যদি মাঝে মাঝে এই ট্র্যাকটাকে একটু গাইড করে, তাহলে এই জিনিসটা আসলে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব।